বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা 1 মাইল দূরে চলে আসবে, যেদিন সূর্যটা মাথায় মাথার ওপরে আসবে, সেদিন মানুষেরা তাদের পাসিনাতে হাবুডুবু খাবে। সেই লোকটা যেই মতো আমল করেছে সেই অনুযায়ী তার পাসিনা হবে। কাউরের হাঁটু পর্যন্ত হবে, কাউরের টাকনো পর্যন্ত হবে, কাউরের কোমর পর্যন্ত হবে, কাউরের বুক পর্যন্ত হবে। কেউ এবার সে পাসিনাতে সাঁতার কাটবে, হাবুডুবু খেয়ে কেউ আবার মরবে। কিন্তু বিশ্বনবী বলছেন, সেদিন কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার তলে 7 প্রকারের লোক ছায়া পাবে, তারপরে আর কেউ পাবে না। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। ওই ফয়সালা করার লোক, ওই আমির, ওই প্রধানমন্ত্রী মলদ সরদার, যে লোকটা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুযায়ী পৃথিবীর বুকে ফয়সালা করে, যেই লোকটা হাদিসকে ফলো করে ফয়সালা করে, যেই লোকটা কোরআনকে ফলো করে ফয়সালা করে, ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাবে। তারপরে 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের জওয়ানিটাকে ব্যয় করেছে, আল্লাহর ইবাদতে শেষ করেছে, আল্লাহর ইবাদতে মগ্নতে শেষ করেছে, সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার তলে হবে। যুবক রে, কিন্তু এখনকার যুগের যুবক, এখনকার যুগের জওয়ানি, এখনকার যুগের যুবক, তুমি শুনে নাও, তুমি ভালো করে শুনে নাও, তোমার জওয়ানিটা কম কাজে কাটে রে যুবক। যুবক, তুমি আজকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, আজকে অপার একটি যার সঙ্গে কথাবার্তা বলা হারাম, তার সঙ্গে তুমি মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলো। যুবক রে, কাল কিয়ামতের ময়দানে এই আপনাকে বাঁচাতে পারবে না যুবক। এই জন্য বলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে জবাবদিহি দিতে হবে যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আন উমরিহি ফিমা আফনাহু, আপনার পুরা বছর, পুরা জিন্দেগি, পুরা আপনার বয়সটার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবে। তারপরে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনার জওয়ানিকালটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছ, আপনার জওয়ানিকালটাকে কি কামে তুমি লাগিয়েছ। কাল কিয়ামতের ময়দানে এই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। যুবক রে, তুমি সেই জায়গাতে ফেসে যাবে যুবক। যুবক, তোমার দ্বারাতে অনেক কিছু কাম হয় রে যুবক। যুবক, তুমি যদি ভালোভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকো, আল্লাহর ইবাদতে মগ্ন থাকো যুবক, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, নচিত তুমি পাবে না। তুমি পাসিনাতে হাবুডুবু খাবে, তুমি পাসিনাতে সাঁতার কাটবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না যুবক। যুবক, তুমি ভালো করে শোনে নাও যুবক রে, তুমি যে
জওয়ানি কালটাকে এই পৃথিবীর বুকে এমনভাবে অতিবাহিত করেছ যুবক, তোমাকে দেখে অন্য লোক বলে এই লোকটা কার বেটা, এই লোকটা কার ছেলে রে, এই লোকটার এই ছেলেটা এই জওয়ান লোকটার কেন ব্যবহার ঠিক নয়, এই জওয়ানি লোকটা কেন অপর মেয়ের সঙ্গে কথা বলে, এই জওয়ানি লোকটা কেন লুচ্চার জায়গাতে থাকে, এই লোকটা কেন সর্বসময় দারু পান করে, এই লোকটা কেন মিথ্যা কথা বলে। যুবক তুমি কিন্তু এমন হয়েছে যুবক, আর যদি ঠিকমতো কোরআন হাদিসকে ফলো করে চলো, তোমার ইহকালে তোমার নাম হবে, তোমার পিতামাতার নাম হবে, গ্রামবাসীর নাম হবে, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে নিচে থাকবে। আল্লাহর আরশের নিচে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেবে। এই জন্য বলি যুবক, তুমি নিজের সময়টাকে ভালো কাজে অতিবাহিত করো, ভালো কাজে ব্যবহার করো, না তো তুমি কাল কিয়ামতের ময়দানে তুমি জায়গা পাবে না। যুবক রে, যুবক তোমার দ্বারাই কি করতে হবে, তোমাকে কিছু খুব বেশি নয়, 5 ওয়াক্তে টাইমলি নামাজ পড়তে হবে, তোমাকে যাকাত প্রদান করতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমার যদি ইস্তাদা হয় হজ করতে হবে রে যুবক। আর যদি কোরআন হাদিসের খেলাফ হয়, কোরআন হাদিসকে খেলাফ বলতে গিয়ে তোমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে, তোমাকে সেই যুদ্ধ করতে হবে, আর কোরআন হাদিস অনুযায়ী তোমাকে যুদ্ধ করতে হবে রে যুবক। তুমি এই কাজে তোমাকে লিপ্ত থাকতে হবে। ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ঈমান ঘরা হলে পারে, ঈমান ঘরা হলে পারে সোঝায় জাহান্নাম, ওরে মুসলমান তোরা হারস না ঈমান, ওরে মুসলমান তোরা হারস না ঈমান।